বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং কনস্ট্রাকশন সাইটের ভিডিও প্রায়ই আপলোড করে থাকি। যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সিঙ্গেল ইউনিট বাড়ির ডিজাইন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো এই ফ্লোর প্ল্যানের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা হবে। যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের একটা 3 বেডরুমের একটা বাড়ির ডিজাইন, যেটাতে একটা বেডরুম, ২টা, ৩টা। এটা মূলত গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ চাইলে এটা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে এটা মূলত একটা এই যে বাড়ির যে প্ল্যানটা, সচরাচর এ ধরনের বাড়ির ডিজাইন আ গ্রামেই বেশি করা হয়। যারা আ গ্রামে বাড়ি করেন সচরাচর একটি টয়লেট, রান্নাঘর আর বেডরুম দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করেন। তো আশা করি এ ধরনের ডিজাইন আপনাদেরকে আ জায়গার সাথে ম্যাচিং করে যদি এটা মিলে যায়, তাহলে এই ড্রয়িংটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা ফ্রন্ট সাইডের দিকেই মূলত বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড ২ টা। এই পাশে একটা ফ্রন্ট সাইড আর এই অংশের দিকে আরেকটি ফ্রন্ট সাইড। তো এই যে সিঁড়িঘর, এই সিঁড়িঘর থেকে আমরা বিল্ডিংটি দোতলা, মূলত এই বিল্ডিংটা ২ তলা হবে। দোতলায় যেতে পারবো। আর এই স্টেপ থেকে এখানে মূলত আমাদের ৪ টি স্টেপের একটা সিঁড়ি আছে। এই স্টেপ থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরে উঠবো। গ্রাউন্ড ফ্লোর থেকে অ্যা যেটা ড্রয়িং রুমে এন্ট্রি করার জন্যে আমাদের বাহির থেকে একটি দরজা রাখা আছে। এটা হচ্ছে আউটডোর দরজা। আর এটা হচ্ছে আমাদের অ্যা ডাইনিং স্পেস থেকে একটা ইনডোর দরজা। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। ড্রয়িং রুমটার মেজারমেন্ট আমাদের হচ্ছে অ্যা ড্রয়িং রুম, যেটার মেজারমেন্ট আমরা এখানে লম্বার যে মেজারমেন্ট আছে এটা আমরা আ ১৩ ফিট বাই ১১ ফিটের মতো একটা মেজারমেন্ট এখানে আছে। ১১ ফিট আর ১৩ ফিটের মেজারমেন্ট হচ্ছে ড্রয়িং রুমটি। আর এর ঠিক পাশেই আমরা যদি এই ডাইনিং স্পেস থেকে, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসের মেজারমেন্ট আমাদের এই অংশ থেকে, মানে এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত এটার মেজারমেন্ট আছে হচ্ছে ১৬ ফিট ৫ ইঞ্চি বাই লম্বার মেজারমেন্ট আছে হচ্ছে ১৬ ফিট ৫ ইঞ্চি। ডাইনিং স্পেসটা হচ্ছে আমাদের একটা স্কোয়ার শেপের ডাইনিং স্পেস। এটা থেকেই আমরা যে টয়লেট ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। যেটার মেজারমেন্ট আমরা এখানে পাচ্ছি ৯ ফিট লম্বা আর এটা চওড়া হচ্ছে ৪.৫ ফিট। এর ঠিক পাশেই আমাদের একটি রান্নাঘর রাখা আছে। রান্নাঘরের মেজারমেন্ট আমরা, এটা হচ্ছে আমাদের কিচেনের মেজারমেন্ট এটার প্রস্থের দিকে আছে হচ্ছে ৭ ফিট আর এটার লম্বার দিকে, দৈর্ঘ্যের দিকে আছে হচ্ছে ৯ ফিট ৬ ইঞ্চি। এটির সাথে ছোট্ট একটি বারান্দা রাখা আছে, যেটা হচ্ছে অ্যা ৭ ফিট হচ্ছে এটার লম্বা আর এটার চওড়াটা হচ্ছে ৪.৫ ফুট। এটা মূলত রাখা হয়েছে যে যদি অ্যা অ্যা কিচেনের বারান্দা প্রয়োজন না হয়, তাহলে সেক্ষেত্রে এই বেডরুমের সাথে এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট করা যেতে পারে। তো এটা হচ্ছে মাঝখানে একটা বেডরুম। এই বেডরুমের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে ১১ ফিট আর ১১ ফিটের একটা বেডরুম। এর ঠিক সাথেই আমাদের আরেকটি বেডরুম আছে এই কর্নারের দিকে। এটা আমাদের আরেকটি বেডরুম। এই বেডরুমের মেজারমেন্ট হচ্ছে আমাদের ১১ ফিট আর লম্বার দিকে হচ্ছে ১৩ ফিট বাই ১১ ইঞ্চি। আর এখানে আমাদের যে বারান্দাটা রাখা আছে, বারান্দার চওড়াটা হচ্ছে আমাদের ৩ ফিট ১১ ইঞ্চি। আপনারা চাইলে এই ড্রয়িংটিতে, দর্শক দেখতে পাচ্ছেন যে এই ড্রয়িংটিতে চাইলে এই কর্নারের দিকে বা যেকোনো অংশ যদি এই বেডরুমের সাথে কোনো অ্যাটাচ টয়লেট প্রয়োজন হয়, এই যে বারান্দায় স্পেস আছে এই অংশটিতে একটা
টয়লেট স্থাপন করা যাবে। তো এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সকলে ভালো থাকুন। আর এই যে ড্রয়িংটার হচ্ছে আমাদের প্রস্থ যে টোটাল ফ্লোর প্ল্যানের যে প্রস্থটা হবে, এটা বারান্দার এই অংশ থেকে এই অংশ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ৩৪ ফুট ২ ইঞ্চি হচ্ছে এটার প্রস্থ। আর এটা দৈর্ঘ্য যে সাইজ, দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের, যদি এখান থেকে মেজার করি, এই কোণা থেকে এই সিঁড়িঘরের আউট পর্যন্ত, এই মেজারমেন্টটা আমরা পাচ্ছি হচ্ছে ৩৯ ফুট ৬ ইঞ্চি। লম্বাটা হচ্ছে ৩৯ ফুট ৬ ইঞ্চি। আর এপাশে হচ্ছে প্রস্থ। দর্শক, সকলে ভালো থাকবেন। আর এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।